দাপর যুগে শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত ছিল, তখন নন্দকুলের সকল গোপীগণ হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেয়ে হতচকিত হয়ে উঠেছিল। রাধারানী তখন আয়ান ঘোষের আলোয়ে নিত্য দিনের মতো রন্ধনরতা অবস্থায় ছিল। কৃষ্ণের এই মুরলীর বংশীর ধ্বনি রাধার কানে পৌঁছানো মাত্রই রাধা তখন উতলা হয়ে পড়ে। অতঃপর রাধা রন্ধনশালা ত্যাগ করে তার সমাগত সহচরী সখীবৃন্দের সাথে দৌড়ে সেই স্থানে কানর অভিমুখে ছুটে গেল। এদিকে আয়নের বোন কুটিলা রাধার পালিয়ে যাওয়া দেখতে পেয়েও না দেখার ভান করে থাকে। এরপর আয়ন বাড়ি ফিরলে মা জটিলা, বোন কুটিলা আয়নকে রাধার ওপর রাগিয়ে তোলার চেষ্টা করল। কুটিলা বলে, দাদা, তোমার রাত বেড়ানো কুলোটা স্ত্রীকে নিয়ে আমরা আর কোনোদিনও সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবো না। তখন আয়ান ঘোষ বলল, রাত বেড়ানো সে আবার কি রে কুটিলা? তোর কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারলাম না। রাধে আমায় বলেছে আজ সে আমার মঙ্গলের জন্য শ্যামা মায়ের শ্রীচরণে পূজা করবে। তখন কুটিলা বলল, দাদা, তোমার রাধে আজ শ্যামা মায়ের পূজা করবে নাকি শ্যামের পূজা করবে তা আমরা কিছুই জানি না। তাই যদি হতো তাহলে শ্যামা মায়ের পূজা বুঝি ঘরে বসে হয় না? এদিকে হাটে বাটে ঘাটে মাঠে বদনাম শুনতে শুনতে আমাদের কানে যে এগুলো আর মোটেও সহ হয় না। তোমার মতো আমরাও তো আর চোখ বন্ধ করে থাকতে পারি না দাদা। এখন আর তোমার কাছে আমাদের এই সমস্ত কথাগুলো কোনো কাজ হবে না। একত্রে থাকতে গেলে সকলের ভালো মন্দ দেখতে হয়। আসলে কি হয়েছে তোরা আমাকে সরাসরি বল না। আমি যে মোটেও রাধার বিবাহের কথা একদম ভাবতে পারছি না। তখন তার মা জটিলা বলল, আমি বাপু কখনো কিছু বললে আমার কথা তুমি কানে তোলো না। তাই বেশ তো, এখন তোমার স্ত্রীকে নিয়ে তুমি একা একাই না হয়ে থাকো। কুটিলা বলে, এতএব তোমার স্ত্রীকে সামলাও দাদা, আমাদের আর ডাক দিও না। আগেও কতবার দেখেছি তোমার রাতে সেখানে রাত বিরেতে যেত, এখন আবার দেখি দিন দুপুরেও ঘরে থাকে না। তখন আয়ন ঘোষ বলল, কুটিলা, তুই কি আজ আসলেই তাকে হাতে নাতে ধরিয়ে দিতে পারবি? বল। তাই যদি পারিস বোন, তাহলে এখনই তুই সেখানে আমার সাথে চল। আমি সেখানে যদি রাধাকে দেখতে পাই তবে আমার এই চক্ষু কর্ণের বিবাদ মিটবে। তখন আয়ন ঘোষ প্রকাণ্ড একটা ষষ্ঠী হাতে নিয়ে কুটিলাকে বলল, আয় আমার সাথে, দেখি সে প্রতিদিন কোথায় যায়। আমি আজ আমার চোখেই দেখব তাকে। যদি শ্যামা পুজো সত্যি সত্যি মিথ্যে হয় তাহলে কিন্তু আজ তাকে আমি একটা লাঠির আঘাতেই জমপুরিতে পাঠিয়ে দেব। রাগান্বিত আয়ান লাঠি হাতে বড় বড় পা ফেলে রাধার উদ্দেশ্যে তেড়ে যাত্রা করে। তার পাছে পাছে যায় জটিলা ও কুটিলা। তখন কলিন্দি কুলে কুঞ্জে কুঞ্জে একত্রিত হয়ে সকল সহচরী সখীবৃন্দ মনের আনন্দে ফুল তুলছিল, আর রায় কিশোরী তার কানাইকে তার মনের মতো সাজাচ্ছিল। তখন হঠাৎ করে জটিলা ও কুটিলাকে সাথে নিয়ে আয়ন ঘোষ সেই কুঞ্জে কুঞ্জে কন্দরে কন্দরে কানন্নি করে কেবলমাত্র শ্রীমতী রাধারানীকে অন্বেষণ করতে করতে একেবারে সেই বিলাসকুঞ্জের সমীপে এসে উপস্থিত হল। দূর হতে আয়ন ঘোষের প্রমত্ত পদশব্দ ও রসগর্জন শুনতে পেয়ে সকল গোপীগণ হতচকিত হয়ে শ্রী রাধারানীকে বলল, একেবারে মহা সর্বনাশ উপস্থিত হয়েছে দুলালী, ওই যে দেখতে পাচ্ছি আয়ান এইদিকেই আসছে। তখন হঠাৎ এমন মহাবিপদের সংবাদ শুনে রাধারানী ভীতচকিত হয়ে উঠল। অতঃপর রাধা কাতর নেত্রে শ্রীকৃষ্ণের পানে তাকাতেই তার শ্যামাঙ্গ হতে সহসা বরাভয় প্রকটিত হতে লাগল। তার চক্ষুর পলকে তার নিজের দ্বিভুজ দেহখানি একেবারে চতুর্ভুজ হয়ে গেল। তখন তার এলুলায়িত কুণ্ডল যেন একেবারে দলদল করে দুলতে শুরু করল। তার গলায় থাকা বিলম্বিত কমলা মালাখানি নিরিমুণ্ড মালারূপে বাসি হল অসি, এবং কপাল ফলকে তিলক রাগ শিশু শচীরূপে তার দেহে যেন শোভা পেতে লাগল। সেই মুহূর্তে কিন্তু ভয়ানক ক্রুদ্ধ অবস্থায় ছিল আয়ন ঘোষ। অবশেষে সে কুঞ্জদ্বারে এসে দেখতে পেল, এ কি, এই যে আমার সেই সমগ্র মানব জীবনের সাধনার ধন, যাকে আমি আমার সারাটা জীবন এই দুই নয়নে একবার দেখার জন্য হন্যে হয়ে খুঁজেছি। এই আমার পরম সেই আরাধ্য কাঞ্চিত ইষ্ট মূর্তি। তখন একেবারে গদগদ স্বরে আয়ন ঘোষ তার স্ত্রীকে ডাকতে লাগলো, রাধে রাধে বলে। তারপর আয়ন ঘোষ চিৎকার করে বলতে লাগলো, ধন্য তুমি গো রাধে, তোমার করুণার প্রসাদের কারণেই আজ আমি আমার সারা জীবনের সেই আকাঙ্ক্ষিত সেই ইষ্ট মূর্তির দর্শন পেলাম। সত্যিই ধন্য, ধন্য তুমি রাধে। তোমার মতো সহধর্মিণী পাওয়ার ফলেই আজ আমার এই মানব জনম সার্থক হলো।
আজ থেকে আমি কখনো আর তোমাকে কোনো প্রকার সন্দেহ করব না। আমার মা কালী, মহিষ মোহিনী, মহিষ মর্দিনী, মানস মলিন্নহরা। এইভাবে আয়ন ঘোষ মা কাত্যায়নীর স্তব করা শুরু করলো। জয় আদ্যাসতী, দেবী ভগবতী, অগতির গতি, মা তারা। নম নারায়ণী, ব্রহ্ম সনাতনী, চন্দ্রাননী, হরদ্বারা। শ্যামা সুরেশ্বরী, ভীমা ভয়ঙ্করী, দিগম্বরী, খরবেশী, শ্মশানবাসিনী, সমম ত্রাসিনী, সুহাসিনী, এলোকেশী। উমেশ অঞ্জনা, অঞ্জন গঞ্জনা, নিরঞ্জন নিরুপমা। তব নামে পূর্ণ আস, মুক্ত মোহ পাস, দিগবাস মাগো মনোরমা। নম নিত্য মা কালী, নিশানাথ ভালি, মুন্ডমালি, মহোদরী। মৃত্যুঞ্জয় জায়া, দে মা তব পদ ছায়া, মহামায়া মহেশ্বরী। বরাভয় করা, অসিমুণ্ড ধরা, তাপহরা তিনয়না, নম নিস্তারিণী, শিব সীমান্তনী, দেহি দিনে কৃপাকণা। ঠিক এইভাবেই এই মুহূর্তেই শ্রীকৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেছিলেন।